জামুরিয়ার বুক কাঁপিয়ে দিল এক হৃদয় বিদারক ঘটনা। রাতের অন্ধকারে 3টি পথ কুকুরের ওপর নিক্ষেপ করা হয় অ্যাসিড। যন্ত্রণায় ছটফট করছিল তারা রাস্তার ধারে। মানুষের নিষ্ঠুরতার এমন নজিরে শিউরে উঠেছে গোটা এলাকা। আসানসোলের এনজিওর আয়ুদার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কুকুরগুলিকে উদ্ধার করেন এবং জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এনজিওর আবেদন, খাওয়াতে না পারলে অন্তত আঘাত করবে না এই অবলা প্রাণদের। প্রশাসনের কাছে এখন একটাই প্রশ্ন, দোষীদের কি শাস্তি মিলবে, নাকি এই বর্বরতা আবারও চাপা পড়ে যাবে নীরবতার আড়ালে? কিছুক্ষণ আমাদের কাছে কিছু নয় কল আসে একটা, যে জামুরিয়ায় এই জায়গায় একটা 3টে কুকুরকে অ্যাসিড দিয়ে মারা হয়েছে, অ্যাসিড ছড়া হয়েছে। তো আমাদের টিম নিয়ে সৌরভদা, আমার অনুরাগদা, আমার সব টিম নিয়ে আমরা এখানে এসেছি স্পটে, এবং দেখতে পাই যে 3টে কুকুরকে খুব বাজেভাবে অ্যাসিড ফেলা হয়েছে, শরীরে চামড়া বা মাংস পুরোপুরি গলে গেছে। এবং তো আমরা এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি, ট্রিটমেন্ট আমরা আমাদের শেল্টারে নিয়ে যাবো। এখন ট্রিটমেন্ট আমরা ওখানে কন্টিনিউ করবো, দেখা যাক কতদূর কী করা যায়। কি মনে হচ্ছে এটা কারা কি ধরনের টিম কেউ এখন সামনে আসেনি, জানা জানি কে করেছে বাজে কাজটা। অবশ্যই আমরা থানায় যাবো, থানায় আমরা একটা কমপ্লেন অভিযোগ দায়ের করবো এখন একটা জামুরিয়া থানায়। তো ওনারা ইনভেস্টিগেশন করুক, পুলিশ ইনভেস্টিগেশন করুক, তারপর দেখা যাক কী হয়। যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য কি শাস্তি হবে? একটাই বার্তা বলবো যে আপনারা যদি খাওয়াতে পারছেন না, অন্তত মারবেন না, এরকম কাজ করবেন না, যাতে আপনার উপর ইলিগাল অ্যাকশন আমাদের খুব বাজেভাবে নিতে হবে। কারণ এটা খুবই বাজে কাজ হয়েছে, যেটা হয়েছে খুবই বাজে কাজ হয়েছে। তো এই আমরা খুব কড়া নিন্দা জানাচ্ছি। আপনার পরিচয়? আমার আয়ুদারের এনজিও ওয়ার্কিং সেক্রেটারি রোহন মিশ্রা। আবারও একটি মর্মান্তিক, রোমহর্ষকর, বেদনাদায়ক ঘটনা বলতে হচ্ছে। এরকম ঘটনা বলতে গেলে মন হৃদয় সবই হয় ভারাক্রান্ত। আসানসোলের জামুরিয়ায় কালকে রাত্রে একটি ঘটনা ঘটেছে। 3টি পথ কুকুরকে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। কতটা মর্মান্তিক এবং বেদনাদায়ক এবং নিষ্ঠুরতা! কিছু মানুষ নিষ্ঠুর হয়ে উঠছে, এতে বাস্তুতন্ত্রের উপর বিরাট একটা প্রভাব পড়ছে। আমরা নিজের বাড়িটুকু বাদ দিয়ে যতটুকু আবর্জনা নোংরা বাইরে ফেলে দিই, তারা এই আবর্জনা কিন্তু এই প্রাণীগুলো খেয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এটুকুও আমরা ভুলে যাই। আমরা খেতে দিতে পারি আর না পারি, খেতে দিতে আমরা কেউ বলছি না। আমরা যারা পশুপ্রেমী, পশুকে ভালোবাসি, পশু পাখি পরিবেশ নিয়ে যারা কাজ করি, দয়া করে এই পথ কুকুরদের মারবেন না, তাড়িয়ে দিন অসুবিধা হলে, কিন্তু মারবেন না। এই নিষ্ঠুর মানুষদের আমি বলছি, অ্যানিম্যাল ক্রুয়েলটি নামক একটি সাংবিধানিক আইন আছে, যে আইনে কঠোরতম শাস্তির প্রদানের কথা বলা আছে, ভুলে গেলে চলবে না। খোলা বাজারে অ্যাসিড বিক্রি অনেক দিনই বন্ধ। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে যারা এই নির্মম নিষ্ঠুর অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক। ওখানে কিছু পশুপ্রেমী ভাইরা কুকুরগুলিকে উদ্ধার করে এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং নিকটবর্তী থানায় তার অভিযোগ দায়ের করেছেন। আমি প্রশাসনের কাছে পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই ভাইদের ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে অনুরোধ করি এই দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হোক, তাদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করুক এবং এরা অ্যাসিড কোথা থেকে পেল তারও একটা তদন্ত করুক। কারণ খোলা বাজারে অ্যাসিড কেনা এবং বিক্রি করা দুটি আইনত অপরাধ। আমি আবার বিনম্রভাবে সবাইকে হাত জোড়ো করে অনুরোধ করছি, এই পথ কুকুরদের নির্মম অত্যাচার করবেন না। আপনাকে খেতে দিতে হবে না, আপনারা তাড়িয়ে দিন, কিন্তু মারবেন না। মারলে আইনও যেমন আছে আমরাও আছি, আমরাও কিন্তু গিয়ে পৌঁছাবো। নমস্কার।